কৃষ্ণনগরে বিশাল মিছিল সহ মনোনয়ন জমা দিলেন বিজেপির 5 প্রার্থী। উপস্থিত শুভেন্দু অধিকারীও। দলীয় কর্মী ও সমর্থকদের বিপুল উপস্থিতির মাঝে নদিয়ার উত্তর সাংগঠনিক জেলার বিজেপির 5 প্রার্থী এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কৃষ্ণনগরে তাদের মনোনয়নপত্র জমা দিলেন। সোমবার বিকেলে কৃষ্ণনগরের চ্যালেঞ্জ মোড়ে এই পথসভার আয়োজন করা হয়েছিল। কৃষ্ণনগর উত্তর ও কৃষ্ণনগর দক্ষিণ, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা নির্দিষ্ট স্থানে সমবেত হন। সেখান থেকে হাজার হাজার সমর্থক নিয়ে গঠিত হয় এক বিশাল বড় মিছিল। প্রধান সড়কগুলি দিয়ে পরিক্রমা করে কৃষ্ণনগরে অবস্থিত মহকুমা শাসক দপ্তরে পৌঁছান। ওই 5 প্রার্থী মহকুমা শাসকের দপ্তরে তাদের মনোনয়নপত্র জমা দেন। সমগ্র কর্মসূচি জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছিল। এই অনুষ্ঠানে বিজেপির বরিষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নবান্নর গেটে বসে বলেছিলেন ভারতীয় এয়ারফোর্স যে স্ট্রাইক করেছে তার প্রমাণ কোথায়? এবারেও পহেলগাম ঘটনার পরে আপনার ভূমিকা মানুষ দেখেছে। অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে? হিন্দু পরিবারের বিবাহিত মহিলারা সিঁদুর ব্যবহার করেন, এই প্রশ্ন আপনি তুলেছিলেন। আপনার যে এই ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং রাষ্ট্রের ভাবনার বিপরীতে মতামত, এটা অনেকবারই আমরা লক্ষ্য করেছি। আপনি কখনো বিএসএফকে রেপিস্ট বলেছেন, কখনো সিআরপিএফ এর বিরুদ্ধে মায়েদেরকে এগিয়ে দিয়েছেন, লেলিয়ে দিয়েছেন, কখনো বলেছেন আর্মিরা কেন সেকেন্ড ব্রিজে দাঁড়িয়ে আছে, আমি নবান্ন ছাড়বো না। আপনি কাউকে ছাড়েননি। কিছুদিন আগে রেড রোডে আপনার এসআইআর বিরোধী ধর্নায় আর্মিরা অনুমতি ছাড়া মঞ্চ খোলার জন্য এসেছিল। আপনি অবৈধ কাজ করছিলেন। আপনি সেদিন যেভাবে দাঁড়িয়ে থেকে ভারতীয় সেনাদের অপমান করেছেন, গর্বের সঙ্গে বলেছেন আমাদের দেখে পালাচ্ছে, ভারতীয় সেনাদের দেখে চীন পাকিস্তান পালায়, বাংলাদেশ ল্যাজ গোটায়। আপনি সেই সেনাকে অপমান করেছেন। তাই আপনার সবসময় সোচ মানসিকতা এই ধরনের, এবং আপনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চান এবং সেই গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। স্কুলের মাঠে মুখ্যমন্ত্রী জনসভা হচ্ছে, অভিভাবকরা বিরক্ত বোধ করেছে। ইলেকশন কমিশনে কমপ্লেন করা উচিত। আমি অর্জুন দাকে দায়িত্ব দিচ্ছি, ইলেকশন কমিশনের কমপ্লেন করা উচিত। হসপিটাল এবং থানা থেকে 200 মিটারের মধ্যে মাইক নিষিদ্ধ আছে ইলেকশন কমিশনের এমসিসিতে। কলেজ মাঠ, স্কুল গ্রাউন্ড, কলেজ এবং স্কুল চলাকালীন ব্যবহার বন্ধ আছে এমসিসিতে, ক্লিয়ার গাইডলাইন রয়েছে। এটা ভাইলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট। আপনারা আরেকটা তথ্য শুনলে অত্যন্ত বিচলিত হবে। মমতা ব্যানার্জির সব সভায় 800 থেকে 1000 করে ইউনিফর্ম খুলিয়ে সিভিক ভলেন্টিয়ার নিয়ে বসানো হচ্ছে। নাকাশিপাড়ার সভাতে এখানকার পুলিশ 600 জন সিভিক ভলেন্টিয়ার বসিয়েছে। আমার কাছে ছবি পিকচার আছে। আমি সতর্ক করে দিলাম ওসি, আইসি, এসপিদের, আপনাদের পরিণতিও কিন্তু ভবানীপুর থানার মতো ওসির মতো হবে। লোক আনছেন এখানে ভোট করানোর জন্য, ভোট প্রচারের জন্য তো সবাই আসবে, ভোট করবে, এরাও ভোট দেবে। উনার দলের যারা রাজ্যসভায় গেছে সব কারা কথা কাটলো? দাদা মালদা মেনকা গুরুস্বামী কথা কাটলো, সাকেত গোখলে কথা কাটলো, এই যে ইউসুফ পাঠানকে আপনি নিয়ে এসছেন গুজরাট থেকে, কথা কাটলো, শত্রুঘ্ন সিনহাকে বিহার থেকে নিয়ে এসছেন কথা। সভাতে আমি 2টো গ্যারান্টি কর্মীর সমর্থক ভোটারদের দিচ্ছি। একটা হচ্ছে 16-তে 3, 21-এ 77, এবারে 177, এর নিচে নামবে না। আমার নিজের পার্সোনাল অবজারভেশন, এটা উপরে আরো বাড়তে পারে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সেদিন বলেই গেছেন যে আমরা 170-এর নিচে নামবো না। তিনি আমাদের বড় নেতা,
তার অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি। সব মিলিয়ে মেজরিটির থেকেও ভালো সংখ্যা বিজেপি এবারে নেবে প্রথমত। দ্বিতীয়ত যদি বলেন নদিয়া জেলার কথা, নদিয়া জেলাতে এবারে ভারতীয় জনতা পার্টি একটা আধটা সিটে কে লড়বে আমি জানি না। বাবরি মসজিদ তৈরি করা হুমায়ুন কবিরের পার্টি লড়বে না তৃণমূল লড়বে আমি বলতে পারবো না। বাকি সব জায়গায় এবারে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জিতবে, এমনকি কালীগঞ্জ পলাশিপাড়ার মতো আসনেও, করিমপুরের মতো আসনে, যদিও মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মধ্যে কিন্তু প্রশাসনিক জেলা, এখানে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক ভোটে জিতবে। একদিকে এখানে দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির একটা জনাধার রয়েছে। জলুবাবুকে এখানে 98-99 সালে মানুষ এমপি করেছে এই জায়গাটাতে, এবং গতবারেও যে আমাদের অমৃতা রায় রানীমা মাত্র 54,000 ভোটে হেরেছিলেন, তাও SM সাদি 1,81,000 ভোট কাটার জন্য। তখন SIR হয়নি। SIR এ নিশ্চিতভাবে 2002 পরে যারা হিন্দুরা এসেছেন বাংলাদেশ থেকে তাদের কিছু জনের নামের সমস্যা হয়েছে, কিন্তু অনেক অবৈধ বাংলাদেশি মুসলিম তাদের নামও হাজার হাজার এখানে বাদ গেছে, এটাও ঘটনা। এবং যে মৃত ভোটার, অবৈধ ভোটার তৃণমূল ছাপ্পা মারত 7 দফা 8 দফার সুযোগ নিয়ে, এবারে সে সুযোগ পাবে না। তাই আমার বিশ্বাস দ্বিতীয় দফায় এখানে ভোট হবে 29 তারিখ, এবং ভারতীয় জনতা পার্টি এই জেলার গতবারই অনেক আসন জিতেছিল, এবার সংখ্যা অনেক বাড়বে এবং গোটা নদিয়া জেলা গেরুয়াময় হয়ে যাবে। শ্রীকৃষ্ণ মানে শ্রী চৈতন্য দেবের পুণ্যভূমি, রাধা মাধবের নাম এখানে করে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, এই মন্ত্রে নদিয়া জেলার মানুষ তারা চারিদিকে এই সনাতন সংস্কৃতিকে ধরে রেখেছে। এর সঙ্গে রাষ্ট্রবাদী মুসলিমরা অনেকেই, আমার পাশেই এক ভাই বন্ধু দাঁড়িয়ে আছেন, এরা বুঝেছেন যে তৃণমূল মুসলমানদের তেজপাতা হিসেবে ব্যবহার করে। আরো সচেতন মুসলিমরাও বুঝেছেন তামান্নার ঘটনার পরে যে তৃণমূল কংগ্রেসের হাতে শুধুমাত্র বিজেপি নয়, কোন সাধারণ মানুষ সুরক্ষিত নয়। তাই এবারে ব্যাপক ভোট হবে এবং আমরা জিতব। আজকে মমতা ব্যানার্জি নাকাশিপাড়া সভা থেকে বলেছেন যে পাকিস্তান কলকাতায় হামলা করবে, এটা কথা বলার পরেও মোদী কিছু বলেননি, কারণ তিনি একটা পেহেলগাম করতে চান পশ্চিমবঙ্গে। কি বলছেন, কেন বলছেন আমি জানি না। গতকাল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে সালা বলেছে, এটা কোনো বাংলার বাঙালির মুখ্যমন্ত্রী? আমার তো ভাবতে অবাক লাগছে যে এই চেয়ারটায় ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে অজয় মুখার্জি থেকে শুরু করে এই চেয়ারটাতে জ্যোতিবাবু, সিদ্ধার্থ রায়ের মতো লোকেরা বসে গেছেন। ইভেন রাজনৈতিক ভিন্নতা থাকলেও বুদ্ধবাবুর মতো ভদ্রলোক বসে গেছে। এ কাকে আমরা বসিয়ে রেখেছি? তার মুখের ভাষা, কথাবার্তা। মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, যখন অবন্তিপুরাতে 2019-এ CRPF এর কনভয় উড়িয়ে দেওয়া হয়েছিল, ভারতের এয়ারফোর্স স্ট্রাইক করেছিল, আপনি নবান্নর গেটে বসে বলেছিলেন ভারতীয় এয়ারফোর্স যে স্ট্রাইক করেছে তার প্রমাণ কোথায়? এবারেও পহেলগাম ঘটনার পরে আপনার ভূমিকা মানুষ দেখেছে। অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে, হিন্দু পরিবারের বিবাহিত মহিলারা সিঁদুর ব্যবহার করেন, এই প্রশ্ন আপনি তুলেছিলেন। আপনার যে এই ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং রাষ্ট্রের ভাবনার বিপরীতে মতামত, এটা অনেকবারই আমরা লক্ষ্য করেছি। আপনি কখনো BSF কে রেপিস্ট বলেছেন, কখনো CRPF এর বিরুদ্ধে মায়েদেরকে এগিয়ে দিয়েছেন, লেলিয়ে দিয়েছেন, কখনো বলেছেন আর্মিরা কেন সেকেন্ড ব্রিজে দাঁড়িয়ে আছে, আমি নবান্ন ছাড়বো না। আপনি কাউকে ছাড়েননি। কিছুদিন আগে রেড রোডে আপনার SIR বিরোধী ধর্নায় আর্মিরা অনুমতি ছাড়া মঞ্চ
খোলার জন্য এসেছিল, আপনি অবৈধ কাজ করছিলেন, আপনি সেদিন যেভাবে দাঁড়িয়ে থেকে ভারতীয় সেনাদের অপমান করেছেন, গর্বের সঙ্গে বলেছেন আমাদের দেখে পালাচ্ছে, ভারতীয় সেনাদের দেখে চীন পাকিস্তান পালায়, বাংলাদেশ ল্যাজ গোটায়, আপনি সেই সেনাকে অপমান করেছেন। তাই আপনার সবসময় সোচ মানসিকতা এই ধরনের, এবং আপনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চান এবং সেই গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। উনি আরো বলেছেন চিফ ওনার মাথায় ঢোকাতে হবে। ভালো হয়েছে, তাহলে উনি ওখানে এত খাটছেন কেন? বিএলও দের নিয়ে মিটিং, বুথ সভাপতিদের নিয়ে মিটিং, হ্যাঁ, এত করার তো দরকার নেই। অমিত শাহজি প্রশাসনে ছিল, লোক লেগলিয়ে দিচ্ছেন, আমার ডোর ক্যাম্পেনিং এ পুলিশ ঢুকিয়ে দিচ্ছেন টি শার্ট পরে, এত কিছু তো করার নেই। অতি দম্বে অত অলঙ্কা, অতি মহানে চ কৌরবা, এই দম্ভ নন্দীগ্রামে দেখিয়েছিলেন। আমার ছোট বোন নন্দীগ্রাম হেরেছেন, আর এবারে ভবানীপুরেও আপনি হারবেন। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী যারা মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করছে, যারা এত বড় সীমান্তকে পাহারা দিচ্ছে, তাদেরকে অপমান করছেন এসব কথাবার্তা। বলছে সেন্ট্রাল ফোর্স ভোটে আটকালে রথ টানার মতো আগে ঝাড়ুদার দিয়ে যেমন রাস্তা পরিষ্কার করা হয়, মহিলাদের বলবো ওইভাবে রাস্তা পরিষ্কার করো। উস্কানিমূলক কথাবার্তা। ইলেকশন কমিশনের উচিত রত্না চ্যাটার্জির বিরুদ্ধে যেরকম এফআইআর করেছেন, এর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। বলছে নাকাশিপাড়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনারা সাধারণ মানুষের ভোটের অধিকার কটা লোক হয়েছিল নাকাশিপাড়ায়? কেটে নিতে চাইছেন। আপনার কাছে ভিডিও দেখাবো, চেয়ার গুলোই ভরাতে পারেনি, 2000 চেয়ার পেতেছিল, 800 চেয়ার ফাঁকা ছিল। আপনারা এফআইআর করে ভোটাধিকার নিচ্ছেন, সব সনাতনীরা আর রাষ্ট্রবাদী মুসলমানরা তারা বিজেপি হয়ে গেছে, আর যারা মৌলবাদী তারা সব হুমায়ুন হয়ে গেছে। আপনার সব গেছে, জালও গেছে, গামছাও গেছে, আপনার দুটোই গেছে। দাদা ক্লাস 5 এর পরীক্ষা বন্ধ করে যে মুসলিমরা বাবরি মসজিদ চায় তারা আপনাকে ভোট দেবে না, হুমায়ুনকে ভোট দেবে। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা